এখানে একটা 500 টাকায় রুম পাওয়া যায় না এখনো, আর সেখানে আপনারা 3 বেলা খাওয়া দাওয়া নিয়ে এসি রুম দিয়ে আপনারা 500 টাকায় দিচ্ছেন। টোটাল 10টা বালিশ কিন্তু তোমাদেরকে দেওয়াই রয়েছে, মানে আমার আলাদা করে বলার কিছু নেই। তোমরা কিন্তু এই রুমটায় কিন্তু 10 জন কিন্তু তোমাদের অ্যালাউ হয়ে যাবে, সিঙ্গেল পার্সন কিন্তু বন্ধুরা তোমরা এখানে অ্যালাউ। তোমাদের খালি নিজস্ব ডকুমেন্টসটা আনতে হবে সঙ্গে করে। তোমরা মাছ বা মাংস বা যেইটাই চাইছো না কেন সেটা তোমরা এনে দিলে সেখানে যদি এদেরকে দাদাদের দিয়ে দাও, তো দাদারা তোমাদেরকে রান্না করেও তোমাদেরকে দিয়ে দেবে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। দেখা হয়েছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে এসেছি নিউ দীঘাতে একটা চিপেস্ট একদম দারুণ কম দামে কিন্তু তোমরা নিউ দীঘার মতন জায়গায় পেয়ে যাচ্ছ একটা দারুণ জায়গায় হোটেল। একদম সামনে একটু এগিয়ে গেলেই রয়েছে জাহাজবাড়ি, আর এই পাশে একটুখানি গেলেই রয়েছে, সামনেই রয়েছে অমরাবতী পার্ক, আর এই পাশেই রয়েছে একদম কাজল দিঘি পার্ক। তো এই যে এইরকম পজিশনেই রয়েছি, দেখতেই পাচ্ছ একদম হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি, আর হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু তোমরা মাত্র 400 টাকা দিয়ে কিন্তু রুম প্রাইস স্টার্টিং হয়ে যাচ্ছে বন্ধুরা। আর দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখো এই হচ্ছে টোটাল হোটেলটা, দেখতেই পাচ্ছ লেখা রয়েছে হোটেল মিলন গেস্ট হাউস নিউ দীঘা। দেখতে পাচ্ছ এসি নন এসি ডরমেটরি রুম সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। তোমরা এখানে চাইলে অনেকজন বন্ধুবান্ধব গ্রুপ এসেও থাকতে পারো। আর এই হচ্ছে টোটাল বিল্ডিংটা, দেখো উপরতলায় কিন্তু এখনো 4 তলায় কাজ হচ্ছে, ওটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আর বাকি দেখো এই টোটাল বিল্ডিংটা কিন্তু রয়েছে এখানে রয়েছে। আর এই হচ্ছে এন্ট্রান্স গেটটা। তো আমরা হোটেলের ভেতর ঢুকবো, তো চলো আগে হোটেলের ভেতর যাই। হোটেলের ভেতর গিয়ে ভেতরে কথা বলি, ম্যানেজারবাবুর সঙ্গে সমস্ত কথা বলি। তার আগে তোমাদের কিছু রুম দেখিয়ে দিই, রুম দেখানোর পর তারপরে ম্যানেজারবাবুর সঙ্গে সমস্ত ডিটেলসে তোমাদের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি। তো চলো আগে ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের এন্ট্রান্স গেট, আর এখান থেকে আমরা এন্ট্রি করলাম। আর এই যে চলে এসেছি দেখো রিসেপশনে কিন্তু ম্যানেজারবাবু এই যে বসেই রয়েছে। তো নমস্কার দাদা। আর এই যে হচ্ছে রিসেপশন, ম্যানেজারের সঙ্গে আমরা পরে কথা বলে নেবো, আগে কিছু রুম দেখে নিই। রুম ফাঁকা নেই এখন, কিন্তু তাও একটা দুটো রুম যেটা আছে ম্যানেজারও আমাদেরকে ম্যানেজ করে দেখিয়ে দিচ্ছে। আর সামনেই রয়েছে দেখো একটা সোফা রিসেপশনে, আর এদিকে দেখো রয়েছে একটা বসার জায়গা। এইখানে কিন্তু তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে তোমরা কিন্তু এখানে বসে ওয়েট করতে পারো রিসেপশনে। আর এই হচ্ছে দেখে নাও টোটাল রিসেপশন এরিয়াটা। রিসেপশনেও কিন্তু সিসিটিভি ক্যামেরা দেখো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি রয়েছে, ওই দেখো সিসিটিভি ক্যামেরা রয়েছে। তো আমরা কিছু আগে রুম দেখে নিই, তো আমাদের কিছু রুম একটু দেখিয়ে দিন দাদা। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে, এটা হচ্ছে করিডোর। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা এন্ট্রি করলাম এখান থেকে। আর এই যে হচ্ছে গ্রাউন্ডের টোটাল করিডোরটা। আর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে দেখো এখানে কিন্তু রয়েছে দেখো সিসিটিভি ক্যামেরা। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু করিডোরে রয়েছে সিসিটিভি ক্যামেরা। সিকিউরিটির দিক থেকে তোমাদের একদম 100% সেফ। হোটেল কর্তৃপক্ষ কিন্তু সিসিটিভি ক্যামেরা অল টাইম কিন্তু চালু করে রেখেছে, যেটা আমি প্রত্যেকটা হোটেলে কিন্তু দেখাই। আর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা রুমেই কিন্তু এখন কাস্টমার রয়েছে। তো এই দেখো এটা হচ্ছে সিঁড়ি, তো সিঁড়ি দিয়ে আমরা একটু উপরতলায় চলে যাই। উপরতলায় গিয়ে যদি কোনো রুম কোনো কাস্টমারের সঙ্গে কথা বলানো যায়। আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে কিন্তু রয়েছে ফায়ার সেফটি কিন্তু হোটেল কর্তৃপক্ষ দিয়ে দিচ্ছে। আর এখানে দেখো সিঁড়ি থেকে উঠে কিন্তু আমরা চলে আসলাম ফার্স্ট ফ্লোরে। তো চলো দেখি, চেষ্টা করছি তোমাদের জন্য যদি কোনো রুম দেখানো যায়, কারোর সাথে কথা বলানো যায় তোমাদেরকে। আর এই হচ্ছে দেখো ফার্স্ট ফ্লোরের করিডোর। আর এখানেও কিন্তু ওই পাশে একটা রয়েছে, আর এই পাশে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে, দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই হচ্ছে টোটাল করিডোরটা, একদম সুন্দর, দেখো কত সুন্দর লাইটিং দেওয়া রয়েছে। আর এইখানে একটা রুম দাদা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি রুমটা। আর তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, দেখো এই যে রয়েছে সিসিটিভি ক্যামেরা। আর ওই দেখো বাইরের ফ্রন্টটা রয়েছে এই দিকটায়, তোমাদেরকে একবার ফ্রন্টের সামনেটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে একটা কমন ব্যালকনি রয়েছে, যেখান থেকে কিন্তু তোমরা ফ্রন্টের একদম ভিউটা পাবে। এই দেখো ফ্রন্টে আমাদের ওখান থেকে এন্ট্রি হয়েছিল, এখান থেকে আমরা এন্ট্রি করে এসেছিলাম। তো চলো এবার আমরা একটু রুমের দিকে যাই, রুমটা আমরা একটু দেখে নিই। তো এই হচ্ছে দেখো প্রথম রুমটা, রুম নাম্বার হচ্ছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো রুম নাম্বার 106। তো চলো রুমে আমরা এন্ট্রি করি। এই হচ্ছে দেখো রুমে ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছি এটা একটা ডবল বেডরুম, মানে তোমরা কিন্তু এখানে 4 জন কিন্তু থাকতেই পারবে। দেখো ঢুকতেই কিন্তু রয়েছে দুটো বড় বড় সাইজের কিং সাইজের বেড, যেখানে তোমাদেরকে দেখো বালিশ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু হোটেল কর্তৃপক্ষ প্রোভাইড করে দিয়েছে। দেখো তারপরেও উপরে রয়েছে দুটো পাখা, বেডের উপরে দুটো পাখা রয়েছে, প্লাস একটা এসিও রয়েছে। আর এটা চাইলে তো নন এসিও নিতে পারে, যদি কেউ নন এসি চাইছো তোমরা, যদি কেউ নন এসি চাইছো তো নন এসি তোমরা এটা নিয়ে নিতে পারো। আর দেখতেই পাচ্ছ দুটো বড় বড় সাইজের কিন্তু বেড রয়েছে। এই পাশে রয়েছে জামা কাপড় হ্যাং করার জায়গা। আর রুমের বিছানার ঠিক অপোজিটে রয়েছে দেখো একটা প্যানাসনিকের টিভি, দেখতেই পাচ্ছ টিভি কিন্তু চলছে, টিভিটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে। আর ঠিক তার পাশেই রয়েছে দেখো একটা ড্রেসিং টেবিল টাইপের, এখানে কিছু ডেস্ক করা আছে, তোমরা তোমাদের জিনিসপত্র এখানে রাখতে পারবে। প্লাস রয়েছে এখানে একটা মিরর, দেখে নাও। আর মিররটা কিন্তু শুধু মিরর নয়, এটা একটা ওয়ার্ড্রপ টাইপেরও রয়েছে। এখানে কিন্তু তোমাদের কম্বল দিয়ে দিচ্ছে, হোটেল কর্তৃপক্ষ কম্বল প্রোভাইড করে দিচ্ছে। নিচে একটা ড্রয়ার টাইপের করা আছে, যেখানে কিন্তু তোমরা তোমাদের পার্সোনাল জিনিসপত্র রাখতে পারবে। তার নিচে রয়েছে টুল, এইখানে রয়েছে একটা টেবিল, তোমরা এখানে বসে লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট কিন্তু করতে পারবে।
প্লাস রয়েছে দেখো দুটো চেয়ার দেওয়া রয়েছে। তোমরা কিন্তু যদি 4 জন আসছো তোমরা হোটেল কর্তৃপক্ষকে বললে তারা কিন্তু আরও দুটো চেয়ার তোমাদেরকে ম্যানেজ করে দিয়ে দেবে। তো চলো এবার এই রুমের ওয়াশরুমটা আমরা একটু দেখে নিই। এই রুমের ওয়াশরুমটা ঠিক এরকম দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার। দেখো এই ওয়াশরুমটা ঠিক এরকম টাইপের ওয়াশরুম রয়েছে। দেখো ঢুকতেই দেখো কোমোড টয়লেট রয়েছে, আর এইদিকে রয়েছে একটা বেসিং রয়েছে, বেসিংয়ের উপরে দেখো একটা আয়না রয়েছে, বেসিং রয়েছে, বেসিংয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো জল কিন্তু রয়েছে বন্ধুরা, দেখিয়ে দিলাম তোমাদেরকে বেসিং, আর বেসিংয়ের উপরে দেখে দেখো আয়না। আর এই হচ্ছে টোটাল ওয়াশরুমটা, দেখো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। বাকি ওয়াশরুমে কিন্তু গিজার ফেসিলিটি রয়েছে, তোমরা কিন্তু এখানে গিজার ফেসিলিটিও পেয়ে যাচ্ছ। আর বাকি দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমে যা যা আছে থাকার সব কিছুই রয়েছে। প্লাস দেখিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু এই রুমে একটা ব্যালকনিও রয়েছে। তো ব্যালকনিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে তোমরা চলে আসলে ব্যালকনিতে। তো এই হচ্ছে দেখো এই রুমের একটা ছোট্ট ব্যালকনি, যেটা ওই পাশ থেকেও আমি দেখিয়েছিলাম, ওটা ছিল কমন ব্যালকনি। আর এটা হচ্ছে এই রুমের ব্যালকনি, যেখান থেকে কিন্তু সেমভাবে তোমরা ফ্রন্ট ভিউটা পেয়ে যাবে। এই যে ফ্রন্ট ভিউ, ফ্রন্ট এন্ট্রি গেটটা যেটা রয়েছে। তো চলো এবার আমরা রুমের দিকে যাই। আর এই হচ্ছে দেখো টোটাল রুমটা। এবার এইদিকে রয়েছে একটা জানলা রয়েছে, আর এসি তো রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এসিও নিতে পারো বা তোমরা চাইলে নন এসিও কিন্তু নিতে পারো। প্লাস পাখাও রয়েছে, আর লাইটও দেখো এদিকে রয়েছে। প্লাস এদিকেও একটা দেখতে পাচ্ছি জামা কাপড় রেক করার কিন্তু একটা হুক রয়েছে। তো এই যে আমরা রুমটা দেখলাম, তো এই রুমের প্রাইসটা আমরা একটু জেনে নিই। তো দাদা আমরা যে এই রুমটা দেখলাম, তো এই রুমের প্রাইসটা কি আছে? 1000 টাকা প্রাইস আছে। মানে এটা কি সিজনে এসি দিয়ে? এটা নন এসি? আচ্ছা আচ্ছা, নন এসি হচ্ছে আপনার 1000 টাকা, আর এসি হচ্ছে আপনার 1500 টাকা সিজনে। আর যদি কেউ অফ সিজনে আসছে, মানে একই রেট থাকছে, রেট চেঞ্জ হয় না? আচ্ছা, এদিক ওদিক একটু ডিসকাউন্ট আর কি হয়ে যায়। আচ্ছা, শুনতেই পারলে তোমরা যে আমরা কিন্তু দেখলাম যে এই রুমটা, এখানে কিন্তু তোমরা আরামসে, আচ্ছা এখানে যদি 4 জনের বদলে 5 জন আসে সেটা কি অ্যালাউ হবে? 6 জনও অ্যালাউ হবে। আচ্ছা বন্ধুরা, তোমরা কিন্তু এখানে কিন্তু 6 জন যদি আসছো, তাও কিন্তু তোমাদের হোটেল কর্তৃপক্ষ অ্যালাউ করে দেবে। 6 জন কিন্তু তোমরা এসি রুম নিয়ে 1500 টাকায় থাকতে পারছো। তাহলে এত কম প্রাইসে কিন্তু তোমরা এত বড় একটা, এত সুন্দর একটা রুম তোমরা পেয়ে যাচ্ছ, তাও আবার নিউ দীঘায় বন্ধুরা। তো চলো এবার আমরা নেক্সট আর একটা রুম দেখার চেষ্টা করছি, যদি পসিবল হয় তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বন্ধুরা। দেখিয়ে দিয়ে দেখো এই ফ্লোরেই কিন্তু সেমভাবে আর একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা দেখো সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠে এসেছি, আর ওই দিকে তোমাদেরকে রুমটা দেখালাম। তো চলো আমরা এবার এই রুমটায় ঢুকে যাই। এই রুমটায় দেখতে পাচ্ছ রুম নাম্বার কিন্তু দেখতে পাচ্ছ কিনা জানি না, 110। তো চলো আমরা রুমে এন্ট্রি করি। আর এই রুমে এন্ট্রি করতে কিন্তু দেখতে পাচ্ছি পরপর 3টে বেড, এখানে একটা বেড, ওই সামনে একটা বড় সাইজের বেড রয়েছে, প্লাস এইখানেও একটা বেড রয়েছে। তোমরা কিন্তু এই রুমে কতজন অ্যালাউ হবে দাদা? 10 জন অ্যালাউ হবে, 9 থেকে 10 জন। দেখো বন্ধুরা এত বড়, মানে 3টে বেড দেওয়া আছে, 3টে বালিশ, এইদিকে 3টে বালিশ, আর এদিকে 4টে বালিশ, মানে 6টা আর 10টা, টোটাল 10টা বালিশ কিন্তু তোমাদেরকে দেওয়াই রয়েছে। মানে আমার আলাদা করে বলার কিছু নেই। তোমরা কিন্তু এই রুমটায় কিন্তু 10 জন কিন্তু তোমাদের অ্যালাউ হয়ে যায়। প্লাস দেখো এত বড় সাইজের কিন্তু একটা জানালা রয়েছে, এসি, দেখো এসি রয়েছে। প্লাস দেখো 3টে বেডের উপরে 3টে পাখা রয়েছে। তোমরা চাইলে কিন্তু এটাকে নন এসিও কিন্তু নেওয়া যাবে। আর এই সামনেই ঠিক রয়েছে দেখো একটা টিভি রয়েছে প্যানাসনিকের, টিভিটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনেই রয়েছে। আর টিভিটা তোমাদেরকে ম্যানেজারবাবু দেখিয়ে দিচ্ছে, ততক্ষণে দেখিয়ে দিই। দেখো সামনে রয়েছে একটা টেবিল, এখানে বসে কিন্তু তোমরা লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট কিন্তু করতে পারবে। আর এখানে দেওয়া রয়েছে দেখো টিভি রিমোট, একটা অ্যাস্ট্রে দেওয়া রয়েছে, জগ দেওয়া রয়েছে, দুটো চেয়ার দেওয়া রয়েছে। তোমরা চাইলে হোটেল কর্তৃপক্ষ তোমাদেরকে আরও চেয়ার অ্যারেঞ্জ করে দিতে পারবে। আর এই দেখতে পাচ্ছ টিভি কিন্তু চলছে বন্ধুরা, টিভি কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে। আর এই পাশে রয়েছে একটা মিরর, যেখানে আমাকে এখন দেখতে পাচ্ছ, এটাও প্লাস মিরর কাম কিন্তু ওয়ার্ড্রপ। তোমরা কিন্তু এটাকেও কিন্তু এখানে কিন্তু রয়েছে কম্বল দেওয়া রয়েছে, বাট এখন কোনো কাজের হয়তো লাগবে না। তাও এখানে তোমরা নিজেদের জামা কাপড় প্লাস ব্যাগপত্র রাখতে পারবে। নিচে একটা দেখো ডেস্ক টাইপের করা আছে, যেখানে তোমরা নিজেদের পার্সোনাল জিনিসপত্র রাখতে পারবে। নিচে দেওয়া রয়েছে একটা টুল, আর এদিকেও একটা ব্যালকনি আছে। তার আগে তোমাদেরকে এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই রুমের ওয়াশরুমটা দেখো ঠিক এরকম, যে ঢুকতেই একটা রয়েছে আয়না, আর রয়েছে একটা বেসিং। দেখো বেসিংয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো জল কিন্তু রয়েছে, কোমোড টয়লেট রয়েছে। বাকি দেখো বাথরুমে যা যা থাকার কিন্তু সব কিছুই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে একদম। আর এই রুমের ব্যালকনিটা যেটা রয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই রুমের ব্যালকনি রয়েছে দেখো ঠিক এরকম, এই হচ্ছে দেখো ব্যালকনিটা। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে এখন, তো ব্যালকনিটা দেখাচ্ছি না আলাদা করে, কারণ প্রচণ্ড কাদা হয়ে রয়েছে আর এই বৃষ্টির জল এসছে। তো এখানে দেখো দড়িও টানানো আছে। তোমরা যারা আসছো, তোমরা কিন্তু স্নান করার পর সমুদ্র থেকে এসে ভেজা জামা কাপড় কিন্তু তোমরা এখানে দাঁড়িয়ে কিন্তু দিয়ে কিন্তু শুকিয়ে নিতে পারবে। তো এই হচ্ছে টোটাল ব্যালকনি এরিয়াটা।
আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, এই হচ্ছে দেখো টোটাল রুম কন্ডিশনটা, এই হচ্ছে টোটাল এত বড় সাইজের একটা রুম রয়েছে। ওইদিকে দেখতে পাচ্ছি জামা কাপড় হ্যাং করার কিছু হুক রয়েছে, প্লাস এইখানেও একটা রয়েছে, আবার এই পাশেও একটা কিন্তু রয়েছে। তোমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে জামা কাপড় হ্যাং করে কিন্তু তোমরা এখানে রেখে দিতে পারবে। প্লাস এসি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা চাইলে এসিও নিতে পারো বা নন এসিও নিতে পারো। তো এই রুমের প্রাইসটা আমরা একটু জেনে নিই। দাদা এই রুমের প্রাইসটা কি? নন এসি 1500 টাকা। 1500 টাকায় নন এসি সিজনে। আচ্ছা, আর যদি এসি নিচ্ছে কেউ 2000 টাকা। আচ্ছা বন্ধুরা, তোমরা কিন্তু 10 জন মিলে কিন্তু সিজনে তোমরা 1500 টাকায় নন এসিতে পেয়ে যাচ্ছ এই রুমটা। আর যদি এসি নিচ্ছ তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে 2000 টাকা পে করতে হচ্ছে। এত কম খরচায় নিউ দীঘাতে বন্ধুরা, নিউ দীঘার মতন জায়গায় কিন্তু তোমরা এত কম খরচায় 10 জন মিলে একসাথে এত বড় এত সুন্দর একটা ডেকোরেটেড পরিষ্কার পরিচ্ছন্ন রুমে কিন্তু তোমরা থাকতে পারছো। তো চলো এবার দেখে নিই, যদি কোনো রুম দেখার নেক্সট পসিবল হয় তো তোমাদেরকে আবার আমি সঙ্গে নিয়ে দেখাচ্ছি, আদারওয়াইজ তোমাদেরকে যেটা হবে সেটা আমি দেখাচ্ছি। চলো, তো এই হোটেলে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখো রয়েছে কিন্তু এখন ফার্স্ট ফ্লোরেই রয়েছি আমরা। আর এই যে দেখো তোমাদেরকে যেটা দেখালাম তখন সিসিটিভি, এই কোনায় একটা, প্লাস ওই মাথায় কিন্তু আরেকটা সিসিটিভি রয়েছে। দু কোনায় কিন্তু দুটো সিসিটিভি তোমাদেরকে একদম পুরো সিকিউর করে রেখেছে দুপাশ দিয়ে। আর এই পাশে রেস্টুরেন্ট এরিয়া রয়েছে, তো দাদা আমাদেরকে রেস্টুরেন্ট এরিয়া নিয়ে যাচ্ছে। তো রেস্টুরেন্ট এরিয়া চলো তোমাদেরকে রেস্টুরেন্ট এরিয়াটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো চলো নিচে যাওয়া যাক। এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি থেকে চলো আমরা নিচে নেমে যাই। দেখো বন্ধুরা, আমরা কিন্তু সিঁড়ি থেকে নেমে চলে এসেছি রেস্টুরেন্ট এরিয়ায়। আর এখানে কিন্তু রেস্টুরেন্ট এরিয়ায় তোমরা কিন্তু খাওয়ার জায়গা, ডাইনিং স্পেস রয়েছে। এটা দেখো টেবিল খুব সুন্দরভাবে দেখো পাতা রয়েছে, তোমরা কিন্তু এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারো। আর চাইলে তোমরা কিন্তু রুমেও সার্ভ হয়ে যায় খাবার, যদি আর সেটার জন্য কি আলাদা কোনো চার্জ থাকে না? আচ্ছা, তোমরা চাইলে কিন্তু তোমাদের খাবার কিন্তু রুমেও তোমরা আনিয়ে নিতে পারো, তার জন্য কিন্তু আলাদা কোনো চার্জ নেই। আর এখানে সবাই দেখো খাচ্ছে বসে। আর এই দেখো টেবিল কত সুন্দরভাবে পাতা। আর এই পাশটা রয়েছে রান্নাঘর। আর এখানে দেখো সমস্ত জিনিসপত্র কিন্তু রাখা রয়েছে। আর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো চালের বস্তা থেকে শুরু করে সমস্ত খাবার কিন্তু একদম টাটকা খাবার রাখা রয়েছে, দেখিয়ে দিচ্ছি এই দেখো। আর এখানে কিন্তু রয়েছে মেনু কার্ড, তোমাদেরকে একবার মেনু কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে টোটাল মেনু কার্ডটা, তোমরা চাইলে একবার ভিডিওটা পজ করে দেখে নিতে পারো টোটাল মেনুটা। এই পাশেও রয়েছে, এই পাশেও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানেও তোমরা একবার পজ করে ভিডিওটা দেখে নাও কী কী মেনু কার্ডে খাবারের দাম রয়েছে, কী কী খাবার তোমরা পাচ্ছ। এটা হচ্ছে দেখো রান্নাঘর, এখানে দেখো রান্না হচ্ছে, দেখো দাদারা রান্না করছেন। আর এই দেখো টোটাল দেখো এখানে রয়েছে সিঙ্ক রয়েছে। আর এই দেখো টোটাল টাটকা একদম মাছ থেকে শুরু করে সমস্ত কিন্তু টাটকা রান্না হচ্ছে একদম। আর এই দেখো দাদারা রান্না করছে একদম। রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, প্রত্যেকটা খাবার দেখো রান্না হচ্ছে একদম টাটকা। ওইদিকে দাদা রান্না করছে, এদিকে দিদিও রান্না করছে। আর এখানে দাদা বাসনপত্র ধুয়ে নিচ্ছে। আর এই হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা তোমাদেরকে দেখাই বন্ধুরা এই কারণে কি, রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে সেই খাবার খেয়েও তৃপ্তি পাওয়া যায়। আর দেখেই নিলে তোমরা রেস্টুরেন্ট এরিয়াটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে, রান্নাঘরটাও দেখিয়ে দিলাম। রান্না করার প্রসিডিওর বা প্রত্যেকটা খাবার একদম টাটকা খাবার কিন্তু রান্না হচ্ছে। তোমরা যদি এখানে আসছো তো প্রত্যেকটা খাবার কিন্তু তোমরা টাটকা পেয়ে যাচ্ছ। আর এখানে কি বাইরের খাবার অ্যালাউ আছে? বাইরের খাবারটা অ্যালাউ নেই। শুকনো খাবার মানে ভারী খাবার কিছু অ্যালাউ নেই বাইরে। আচ্ছা, বাইরের আউটসাইড ফুড কিন্তু তোমাদের এই হোটেলে অ্যালাউ না। তোমরা কিন্তু চাইলে রেস্টুরেন্ট দিয়ে খাবার আনিয়ে নিতে পারো ঘরের মধ্যে, বা এখানে বসেও তোমরা খেয়ে নিতে পারো। তোমরা যদি কেউ কিছু চাইছে কিছু রান্না করার জন্য বলছে, আচ্ছা এনে দেবে। আচ্ছা, তোমরা যদি কেউ চাইছো রান্না করাতে, তো সেই ক্ষেত্রে তোমরা মাছ বা মাংস বা যেইটাই চাইছো না কেন সেটা তোমরা এনে দিলে, সেখানে যদি এদেরকে দাদাদের দিয়ে দাও তো দাদারা তোমাদেরকে রান্না করেও তোমাদেরকে দিয়ে দেবে। আর আদারওয়াইজ যেটা রান্না হয় সেটাও তোমাদেরকে বললে তোমরা পেয়েই যাবে, যেটা যেটা মেনু থাকছে। প্লাস কী কী আছে প্যাকেজ সিস্টেম বা কী আছে সব কিছু দাদার থেকে জেনে নিচ্ছি। আগে চলো রিসেপশনে যাই, দাদার সাথে কথা বলে নিই। তো বন্ধুরা চলে এসেছি আমরা রিসেপশন। আর কি প্যাকেজ আছে এই হোটেলে কিন্তু তোমরা প্যাকেজ সিস্টেমে পেয়ে যাচ্ছ। আর কি প্যাকেজ আছে, প্যাকেজের কি প্রাইস রয়েছে সব কিছু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমি এখন রিসেপশনে রয়েছি। আর রুম এখন খালি নেই, তাই তোমাদেরকে রুম দেখাতে পারলাম না, কারণ সব কাস্টমার যারা রুম আছে তারা হয়তো বাইরে গেছে কেউ, বা কোনো খাওয়া দাওয়া খাচ্ছে বা কিছু, সবাই ব্যস্ত বা ঘুমাচ্ছে হয়তো। এখন দুপুর টাইম হয়ে গেছে, বৃষ্টির জন্য আমারও লেট হয়ে গেল আসতে, তো সেই কারণে রুম আর দেখাতে পারলাম না। যে কটা রুম ফাঁকা ছিল তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চলো এবার দাদার সাথে কথা বলে নিই। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু পেয়ে গেছি ম্যানেজার বাবুকে। তো দাদা নমস্কার আর একবার। দাদা আপনার নামটা? সুব্রত। আচ্ছা, তো খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনাদের যে রুমগুলো আমরা দেখলাম, বেশ সুন্দর রুমগুলো এবং পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ রুম দেখলাম। আর অনেকটাই কম প্রাইসে, নিউ দীঘার মতন জায়গা অনুযায়ী অনেকটাই কম প্রাইসে পেয়ে যাচ্ছে। তো কয়েকটা প্রশ্ন আপনাকে একটু জিজ্ঞাসা করিনি, যেটা হচ্ছে আপনাদের এখানে কাপেল অ্যালাউ, আনম্যারিড কাপেল আর কি, এবং তাদের ক্ষেত্রে কি বাধ্যবাধকতা আছে? আধার কার্ড লাগবে, আধার কার্ড আছে 18 বছর উপরে, আর ছেলের 21 বছর উপরে।
ছেলেদের 21 বছরের উপরে লাগবে। আচ্ছা 18-21 হলে হয়ে যাবে। আচ্ছা 18 বছর আর 21 বছর হলে আপনাদের অ্যালাউ করে নিচ্ছে। আচ্ছা ধরুন কেউ ঘুরতে আসছে এবং তার কাছে কোনো পেটস আছে, মানে কুকুর বিড়াল তার পোষ্য কিছু আছে, সেটা কি আপনারা অ্যালাউ করছেন? সেটা অ্যালাউ করছেন। আচ্ছা ধরুন দীঘাতে কেউ সিঙ্গেল পার্সন মানে একা কেউ ঘুরতে এসছে, অ্যালাউ করছেন, মানে তার ক্ষেত্রে কোনো ডকুমেন্টস বা কিছু দেওয়ার আধার কার্ড নিয়ে, আধার কার্ড বা ঘরের গার্ডিয়ানের সঙ্গে আমি কথা বলে নিই। আচ্ছা আধার কার্ড দিতে হবে এবং তার বাড়ির সঙ্গে আপনি মানে বাড়িতে আপনি ভেরিফাই করে নেবেন। হ্যাঁ। আচ্ছা তো সিঙ্গেল পার্সন কিন্তু বন্ধুরা তোমরা এখানে অ্যালাউ, তোমাদের এখানে নিজস্ব ডকুমেন্টসটা আনতে হবে সঙ্গে করে, আর তোমাদের বাড়ির সাথে দাদারা কথা বলে তোমাদের বাড়িতে একটু যাচাই করে নেবে, জাস্ট এইটুখানি প্রসিডিওর থাকে, তারপরে কিন্তু তোমার সিঙ্গেল পার্সন অ্যালাউ। আচ্ছা দাদা বিচটা আপনার মানে সমুদ্র বিচ যেটা স্নানের বিচ, হেঁটে হেঁটে আপনার 7 থেকে 8 মিনিট রাস্তা, হেঁটে 7 থেকে 8 মিনিটের রাস্তা। যেখানে সবাই স্নান করে, স্নানের ঘাট মানে নিউ দীঘা স্নানের ঘাট যেটা, সেটা 7 থেকে 8 মিনিটের ডিস্টেন্স এখান থেকে। আচ্ছা ধরুন দীঘাতে যে সাইট সিনগুলো রয়েছে, তো সেই সাইট সিনগুলো কেউ যদি চাইছে সাইট সিন করতে আপনাদের এখান থেকে যদি মানে যোগাযোগ করে দিতে বলছে, সেটা কি পসিবল? হ্যাঁ পসিবল। আচ্ছা মানে আপনারা এখান থেকে সমস্ত কিছু ঠিক করে দেবেন এবং কোথায় কোথায় যাবে সেটাও কি আপনারা বলে দিতে পারবেন? আপনার এই হোটেলের তো পাশাপাশি সব আছে। আচ্ছা আচ্ছা অমরাবতী পার্কটা 2 মিনিট হাঁটলে অমরাবতী পার্ক, পিছনে আপনার টয় ট্রেন আছে, ওর পাশে আছে আপনার সায়েন্স সেন্টার আছে, সে পাশে আপনার জাহাজবাড়ি আছে। আচ্ছা আচ্ছা আর তার একটু সেদিকে গেলে আপনার পেয়ে যাবেন, কাজু উদ্যান আছে, আচ্ছা মেমোরিয়াল হল আছে, সব নিউ দীঘার মধ্যে। মানে আশেপাশেই কয়েকটা সাইট সিন, মানে বেশিরভাগ সাইট সিন আশেপাশেই হয়ে যাচ্ছে। আচ্ছা তো তারপরেও যদি তোমরা সাইট সিনে আরও কিছু ঘুরতে চাইছো, তো দীঘাতে আরও সাইট সিন রয়েছে অনেক দূরে দূরেও, তো সেইখানেও যদি তোমরা যেতে চাইছো তো দাদাকে বললে, হোটেল কর্তৃপক্ষ থেকে বললে তোমরা কিন্তু হোটেল থেকে তোমাদেরকে সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে। এইবার যেটা জানার দাদা, আপনাদের এখানে প্যাকেজ সিস্টেমটা কি আছে? প্যাকেজে মাছ ডিম খেলে সারাদিন খাবেন, 3 সন্ধ্যা দেওয়া হবে, চাটা সমেত 200 টাকা। কত টাকা? পার হেড 200 টাকা। পার হেড 200 টাকা খাবারটা 200 টাকা করে পার হেড, শুধু খাবার? খাবার। আচ্ছা মানে থাকা খাওয়া দিয়ে যদি কেউ চাইছে, থাকা খাবার নিয়ে এলে আপনার 400 টাকা। 400 টাকা করে থাকা খাওয়া নিয়ে। আচ্ছা মানে এটা নন এসি রুম দেবে? নন এসি। আর যদি কেউ এসি রুম চাইছে আরো 100 টাকা বেড়ে যাবে, মানে ওটা 500 টাকা হয়ে যাচ্ছে। 500 টাকা এসি রুমে 3 বেলা থাকা খাওয়া দিয়ে আপনারা 500 টাকা নিচ্ছেন পার হেড। মানে যেখানে একটা 500 টাকায় রুম পাওয়া যায় না এখনো, আর সেখানে আপনারা 3 বেলা খাওয়া দাওয়া নিয়ে এসি রুম দিয়ে আপনারা 500 টাকায় দিচ্ছেন। বাও বন্ধুরা, এটা কিন্তু একটা অসাধারণ একটা জিনিস। 500 টাকায় কিন্তু আপনারা রুম পাবে না এখন একটা হোটেলে ঠিকভাবে খুঁজলে, সেখানে দাদা দিচ্ছে মাত্র 500 টাকায়, আর তাও আবার এসি রুমে কিন্তু 3 বেলা খাওয়া দাওয়া দিয়ে। দাদা মেনু কি থাকছে? সকালে আপনার সকালে পুরি সবজি। পুরি সবজি, আচ্ছা। চা আছে, বিস্কিট আছে। চা বিস্কুট আবার পুরি সবজি থাকছে, আচ্ছা। আর দুপুরে? দুপুরে আপনার মাছ ভাত পাবেন। মাছ ভাত পাচ্ছে, আচ্ছা। আর রাত্রে ডিম ভাত। রাত্রে ডিম ভাত থাকছে, আচ্ছা। যদি কেউ ওটাকে রাত্রে মাংস ভাত বা কিছু খেতে চায়, আরো 100 টাকা বেড়ে যাবে, মানে ওটাতে বা একটু কাস্টমাইজ করলে টাকাটা বেড়ে গেলে সেটা পেয়েও যাবে। তো তোমরা চাইলে তোমাদের মতন করে খাবারটা সেটা অ্যারেঞ্জ করে নিতে পারো, সেটা কথা বলে নেবে, ওই এদিক ওদিক একটু চার্জ হালকা বেড়ে যাবে। তো দাদা আর একটা জিনিস যেটা হচ্ছে, ধরুন আমরা তো ভিডিও করছি এবং আমাদের ভিডিও আমাদের দর্শকরা দেখবে, তো সেই দর্শকরা দেখে যদি ইউটিউব থেকে কেউ আপনাদের ফোন করে, তো তার ক্ষেত্রে কি ডিসকাউন্ট পাবে সে? ডিসকাউন্ট তো এটা তো একদম প্রাইস রেট বলা হয়েছে, আচ্ছা, একদম কম করে। আচ্ছা যার মাঝখানে আর কোনো ডিসকাউন্ট নেই, মানে ধরুন কোনো সময় সিজনে হলে 100-200 টাকা কমে যাবে। আচ্ছা আচ্ছা, ধরুন মানে ধরো বন্ধুরা তোমরা কেউ অফ সিজনে আসছো, তো সেই ক্ষেত্রে তোমরা কিছুটা ডিসকাউন্ট যাই হোক না কেন দাদা বলেই দিলেন, যতটা সম্ভব হবে হোটেল কর্তৃপক্ষ সেটা তোমাদেরকে ডিসকাউন্ট করে দেবে। বাকি পিক টাইমে যখন তোমরা আসছো, পিক টাইমে তোমরাও জানো যে দীঘায় কীরকম অবস্থা থাকে, দীঘা বলে না যে কোনো টুরিস্ট স্পটেরই, তো সেই ক্ষেত্রে ডিসকাউন্টটা তোমরা একবার ফোন করে তাও কথা বলে নেবে, হয়তো করেও দিতে পারে সেই ক্ষেত্রে, যদি সম্ভব হয় তো করে দিতে পারে সেই ক্ষেত্রে। তো যাই হোক দাদা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো বন্ধুরা শুনেই নিলে, টোটাল রিসেপশনে ম্যানেজারবাবুর সঙ্গে কথা বলে নিলাম এবং টোটাল ডিটেলস থেকে শুরু করে A to Z কিন্তু তোমাদেরকে আমি শুনিয়ে দিলাম, কী কী ফেসিলিটি পাচ্ছ, কত কী প্যাকেজে পাচ্ছ। প্যাকেজের প্রাইসটা কিন্তু অভাবনীয়, একদম একটা আকর্ষণীয় প্রাইস বন্ধুরা, তাও আবার নিউ দীঘার মতন জায়গায়। তো তোমরাও আসো, আশা করি হোটেলে তোমরাও নিরাশ হবে না। আর অবশ্যই আমার ডেসক্রিপশানে দেখো হোটেলের ফোন নাম্বারটা রয়েছে, আর স্ক্রিনেও দেখো কিন্তু নাম্বারটা আমি চলছে, তো তোমরা ওই নাম্বারেই ফোন করো। আর আমি আবারও বলবো, এটা কিন্তু ডাইরেক্ট হোটেলের নাম্বার, এটা কিন্তু কোনো আদার্স কোনো কারোর নাম্বার নয়, ডাইরেক্ট হোটেলের নাম্বার। তোমরা কিন্তু এই নাম্বারেই ফোন করে ডাইরেক্ট বুক করতে পারবে এবং ডাইরেক্ট
অনলাইনে তোমাদের অ্যাডভান্স কিন্তু পে করতে পারবে। আর অবশ্যই তোমরা হোটেল থেকে কিন্তু তোমাদের যে বুকিং স্লিপটা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই অ্যাডভান্স পে করার পর কালেক্ট করে নেবে। আর কোনো রকম কোনো ফ্রডের চিন্তা নেই। আর এইটা কোনো ফ্রড নাম্বার নয়, ডাইরেক্ট হোটেলের নাম্বার আবারও বলে দিলাম। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের ভিডিওটা সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কবে আসছো, কীভাবে প্ল্যান করছো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর যাই হোক, দেখা হচ্ছে পরের একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।